নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিড়ের কালাকাঁদ। তাই চিড়ের কালাকাঁদ আমি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর চিড়ের কালাকাঁদের জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। আর এই দেখুন একদম পাতলা চিড়েটা নিয়েছি। এরকম পাতলা চিড়েটাই কালাকাঁদের জন্য ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ, একটু উষ্ণ গরম করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট আমুল দুধ, ঘি, চিনির গুঁড়ো, এলাচ গুঁড়ো, কাজু বাদাম। প্রথমে আমি চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। চিড়েটা 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবো, একটু চটকে চটকে এরকম ধুয়ে নেবো। দেখুন বন্ধুরা, চিড়েটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিড়েটা এই দেখুন ধোয়ার ফলে সাদা হয়ে গেছে, আর চিড়েটাও নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম দুধ। আর দুধটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম ঘরে। এইভাবে দুধটা দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। দুধটা উষ্ণ গরম দুধটা দেওয়ার ফলে চিড়েটা আরো নরম হয়ে যাবে, যার জন্য আমার চটকাটা একদম মোলায়েম হয়ে যাবে, সুবিধা হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আমুল দুধ। 1 প্যাকেট আমুল দুধটা এখন দেব। দেখুন বন্ধুরা, উষ্ণ গরম দুধ দেওয়ার ফলে চিড়েটা আরো নরম হয়ে গেছে, মোলায়েম হয়ে গেছে। আর এমনি হাতে করে এরকম একটু চটকে নেব, তাহলে একদম মিহি হয়ে যাবে। কালাকাঁদ যেহেতু, তাহলে একদম নরম মোলায়েমই হতে হবে। যেরকম আমাদের ছানাটা মোলায়েম হয় সেরকমই হতে হবে এটা। দেখুন বন্ধুরা, আমি এই গরম দুধ দেওয়ার ফলে আর চিড়াটা যেহেতু পাতলা, একদম কিন্তু মোলায়েম হয়ে গেছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন একদম মিহি মিহি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে দেব। এই যে এলাচটা গুঁড়িয়ে রেখেছি, এলাচটা দেবো ভালো ফ্লেভারের জন্য, এটা দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনির গুঁড়ো, চিনির গুঁড়োটা দেব। আর দিয়ে দেবো আর একটু আমুল দুধ, আর 1 প্যাকেট দিয়ে দেবো। যেহেতু কালাকাঁদ, একটু দুধ দিলে বেশি ভালো লাগবে। আর একটু ঘি দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। শীতকাল ঘিটা একটু জমেই যাবে। এবার আমি একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব, মাখিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সবকিছু মিশিয়ে নিয়েছি আমি হাতে করে ভালো করে। এই যেটুকু দুধ বাটিতে ছিল সেটুকু দুধও দিয়ে দিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে, ব্যাটারটা এক সাইডে রেখে আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এইবার আমি এই যে মেখে রাখা ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে, চিড়ের দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটা টাইট ব্যাটার হবে। এই দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে একটা টাইট এরকম ব্যাটার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি এখানে থালায় একটা, এই যে এই থালাটা সেট করব, তাই একটু ঘি মাখিয়ে নেব থালাটার মধ্যে। ঘি মাখিয়ে নিয়ে ভালো ফ্লেভারও আসবে, আর চট করে কালাকাঁদটা উঠেও যাবে। এইবার আমি এই দেখুন হয়ে গেছে আমার ব্যাটারটা। এই দেখুন পুরো মনে হচ্ছে না একদম মাখা মানে ছানা দিয়ে মাখা সন্দেশটা করেছি, এটা মনেই হচ্ছে না এটা চিড়ে দিয়ে করেছি। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে সেট করে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সেট করে নিয়েছি। আর একটু ঠান্ডা হলে আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে চিড়ের কালাকাঁদটা। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। আর আমি এই চামচের পেছনে করে এরকম কেটে নিয়েছি 4 চৌকো করে। আর এই দেখুন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এর উপর দিয়ে একটা করে কাজু বাদাম দিয়ে দেবো।
এখন দিয়ে দেবো, দিয়ে তুলে দেবো। এইভাবে দেবো, আগে তুলে নিই, একটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে। সেটা দেখে মনেই হচ্ছে না এটা তো চিড়ের কালাকাঁদ, মনে হচ্ছে একদম ছানা দিয়ে তৈরি কালাকাঁদ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটা কালাকাঁদ তুলে নেব, আর এর ওপরে একটা করে আমি এরকম কাজু বাদাম দিয়ে দেবো, দেখতে ভালো লাগার জন্য। এটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে চিড়ের কালাকাঁদ, দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একদম মাখা সন্দেশের কালাকাঁদ হয়েছে। এত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা এইভাবে একবার চিড়ে দিয়ে এরকম কালাকাঁদ করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।